হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর কলিজার টুকরা একজন বিবি, যেই বিবিকে আমার আল্লাহ সালাম জানাইছে, যেই বিবিকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর দিয়া দিছে। শুধু তাই নয়, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মামাতো ভাই হলেন হযরতে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার বাবার নাম হলো যায়েদ বিন কায়েসা, তিনার মায়ের নাম হলো আতিকা বিনতে আব্দুল্লাহ। শুধু তাই নয়, এই যায়েদ বিন হারেসার বিবি যিনি হযরতে আব্দুল্লাহ বিন আতিকা, তিনি একটা সন্তান প্রসব করেছেন। এই সন্তানটা হলো অন্ধ সন্তান। এই অন্ধ শানে আমার আল্লাহ 16টা আয়াত নাজিল করেছেন। সরকারে দু আলম মদিনার মধ্যে বড় বড় যত কাফের আছে, কাফেরদেরকে কালিমার তালকিন দিচ্ছে। বড় বড় ওই কাফেরদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের দিকে আহ্বান করতেছেন। হঠাৎ করে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম আমার পয়গম্বরের সামনে চলে গেলেন। পয়গম্বরকে গিয়া একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। निगाह मोमिन से तू बदल जाती है तकदीर, निगाह मोमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। तो दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारा, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारा। एक आने में आए नबी दिखला दे मदीना, एक आने में आए नबी दिखला दे मदीना। মহান মালিকের দরবারে লাখ কোটি শুকর সুজুদ, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে সম্মান করে সবচাইতে দামি জায়গা, যে জায়গার মধ্যে সকলে আসতে পারে না, সেই জায়গার মধ্যে আপনাকে আমাকে আল্লাহ পাক সকলের সামনে আনাইছে। চিৎকার করে জোরে সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাকি কাউসার আকা এ নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুওয়া ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত, যেই নবীকে না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে ঈসা যত নবী দুনিয়ার মধ্যে আগমন করছেন, যত উম্মতে মুহাম্মদে আগমন করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সৃষ্টি করতেন না। তো সেই নবীর উপর প্রাণ খুলে দিলটাকে উজাড় করে একবার জোরে সুরে চিৎকার করে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই আয়াতের মধ্যে বলেন হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলে ভয় করার মতন ভয় করো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু তোমরা মুসলমান না হই মৃত্যুবরণ করো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তুমি যে আমাকে ভয় করবা, তুমি তো আমাকে দেখো নাই যে আল্লাহকে কিভাবে ভয় করতে হবে, ওই আল্লাহকে তো আমি দেখি নাই, তাহলে আল্লাহকে কিভাবে ভয় করব? তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাধ্যম, শুধু একমাত্র উম্মতে মুহাম্মদীকে আল্লাহ দেখায় জানায় দেন, যদি আমি আল্লাহকে ভয় করতে চাও, যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, শুধু একটাই মাত্র রাস্তা, সেটা হলো মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আমার নবীকে ভালোবাসতে পারো, যদি আমার নবীর সাথে তোমার সম্পর্ক থাকতে পারে,
আমার নবী সরকারে দু আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেমনে বলবে, যদি তোমরা ঠিক হুবাহু এমনে চলতে পারো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তোমাদেরকে যেই পথটা দেখাইছে, যদি ওই পথের মধ্যে তোমরা চলতে পারো, আমার নবী আমি আল্লাহকে কিভাবে ভয় করছে, যদি সেই পথটা তোমরা ফলো করতে পারো, আমি আল্লাহকে ভয় করতে পারবা। আর যখন আমি আল্লাহকে ভয় করবা, সরকারে দু আলম নবী বলেন দাখালা ফিল জান্নাহ, ওই লোকটাকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। তো সাহাবাই কেরাম, যেই লোকটা অন্ধ সেই লোকটাও কিন্তু আল্লাহকে মহব্বত করে, যার হাত নাই সেও কিন্তু আল্লাহকে মহব্বত করে। সরকারে দু আলম নবী পাকের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীটা অন্ধ, কিন্তু অন্ধ সাহাবী আমার নবীকে কিরকম ভাবে ভালোবাসছে, এই অন্ধ সাহাবী আল্লাহকে কিরকম ভাবে ভালোবাসছে। শুধু তাই নয়, আমার নবী পাক আমার আল্লাহ ওই সাতমন আসমান থেকে হযরতে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমের শানে 16টা আয়াত নাযিল করিয়া দেয়, আর নবীকে জানায় দেয়, ও পয়গম্বর, যত সাহাবী আপনি দেখতেছেন সব সাহাবীকে আপনি এক চক্ষুতে দেখবেন, আর আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমকে আরেক চোখে দেখবেন। কেননা আমার আল্লাহ হযরতে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমের শানে 16টা আয়াত নাযিল করছে। শুধু তাই নয়, এই আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম আমার নবীজির একজন আত্মীয়, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর কলিজার টুকরা একজন বিবি, যেই বিবিকে আমার আল্লাহ সালাম জানাইছে, যেই বিবিকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর দিয়া দিছে। শুধু তাই নয়, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মামাতো ভাই হলেন হযরতে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার বাবার নাম হলো যায়েদ বিন কায়েসা, তিনার মায়ের নাম হলো আতিকা বিনতে আব্দুল্লাহ। শুধু তাই নয়, এই যায়েদ বিন হারেসার বিবি যিনি হযরতে আব্দুল্লাহ বিন আতিকা, তিনি একটা সন্তান প্রসব করেছেন। এই সন্তানটা হলো অন্ধ সন্তান। এই অন্ধ শানে আমার আল্লাহ 16টা আয়াত নাযিল করেছেন। সরকারে দু আলম মদিনার মধ্যে বড় বড় যত কাফের আছে, কাফেরদেরকে কালিমার তালকিন দিচ্ছে, বড় বড় ওই কাফেরদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের দিকে আহ্বান করতেছেন। হঠাৎ করে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম আমার পয়গম্বরের সামনে চলে গেলেন। পয়গম্বরকে গিয়া একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পয়গম্বর চেহারাটা একটু ঘুরে দেখেন, একজন অন্ধ সাহাবী তিনার সামনে দাঁড়ায় রইলেন। আল্লাহর পয়গম্বর চেহারাটাকে তাড়াতাড়ি ঘুরিয়ে ফিরে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যগুলো দেখতেছেন। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমের থেকে একটু ভালো লাগে নাই। কেন নি জানো? আমার পয়গম্বর আমার থেকে নুরানি চেহারাটা কেন ফিরে নিলেন? মনটা বেজার করিয়া চুপ করিয়া বসিয়া রইলেন। আল্লাহর পয়গম্বর এবার রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে আমার আল্লাহর দূত, আল্লাহ তাআলার একজন বার্তা বাহক হযরতে জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলে, ও পয়গম্বর। এবার নবী আশ্চর্য হয়ে গেলেন, কিরে রাস্তার মধ্যে কেন জিবরাইলের আগমন হয়ে গেল? হযরতে জিবরাইল ডাকতে বলেন, পয়গম্বর আপনি যেই জায়গার মধ্যে আবু জাহেলকে কালিমার তালকিন দিতেছেন, উতবাকে কালিমার তালকিন দিতেছেন, বড় বড় কাফেরদেরকে কালিমার তালকিন দিতেছেন, তাহলে কোনো সমস্যা নয়। কিন্তু আপনি যে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম থেকে চেহারাটাকে ফিরে নিলেন, এই চেহারা ফিরানো আমার আল্লাহ পছন্দ করে নাই। আমার আল্লাহ সাথে সাথে 16টা আয়াত নাজিল করে শোনায় দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহ
আল্লাহ তাআলা এমনি ধারাবাহিক 16টা আয়াত নাজিল করলেন। 16টা আয়াত যখন নাজিল হয়ে গেল, পয়গম্বর এবার যে জায়গার মধ্যে যায়, হযরতে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমকে ডান পাশে রাখে। আল্লাহর নবী যখন কোন জায়গাটাকে উদ্বোধন করে, আগে বলে আব্দুল্লাহ রে তুমি আগে উদ্বোধন করবা, তারপরে আমি পয়গম্বর তোমার সাথে হাজিরা দিব। হযরতে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম এমনি দামি হয় নাই, আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ জানায় দেয়। হযরতে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম থেকে শিক্ষা নিতে হবে, যার চক্ষুটা কানা, যার হাতটা লোলা, যিনি ভিক্ষা করে, যদি তুমি তাকে ধিক্কার জানায় দাও, না না, আমার আল্লাহ তাআলা যত মিসকিন আছে, যত গরিব দুনিয়ার মধ্যে আগমন করে, ওই জায়গা থেকে বোঝা যায় মিসকিনকে কখনো তুমি তাওয়াক্কুল করবা না, মিসকিনকে কখনো ঘর থেকে ফিরিয়ে দিবা না। ওই মিসকিনের কারণে আমার আল্লাহ কিন্তু 16টা আয়াত নাজিল করছে। লম্বা বড় ঘটনা বলার কোনো সময় নাই, সংক্ষেপে মুখতাসার শেষ করে দিচ্ছি। হযরতে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেলে, বদরের যুদ্ধতে যখন কেউ শহীদ হয়ে গেলে, আবার কেউ শহীদ হয় নাই, কেউ শহীদ হয়েছে আর কেউ গাজী হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোরআনের আয়াত নাজিল করলেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়েছে, আর যারা আল্লাহর রাস্তায় শুধু একমাত্র ওজর ব্যতীত জিহাদ করে নাই, আল্লাহ তাআলা তাদেরকে ধিক্কার জানাইছে। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম আশ্চর্য হয়ে গেছেন। হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে গেলে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার তো চক্ষু কানা, আমি তো চক্ষুতে কিছুই দেখি না, তাহলে যুদ্ধের ময়দানে কেমনে যাব? আল্লাহ তাআলা এবার আরেকটা আয়াত নাজিল করে জানায় দেয়, গায়রি উলিদ দররি, অর্থাৎ যারা ওজরকৃত, এই ওজরকৃত ব্যতীত যারা যুদ্ধের ময়দানে যায় নাই, তাদেরকে আল্লাহ সম্মানের কাতার থেকে বহিষ্কার করেছেন। এ মুসলমান, আল্লাহকে ভয় করো। মুসলমানি বুয়াদ গর্দন হাদাত, এনানে খুদ বদস্তে খা জাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জালো হামেক সাবুদে।